শীতকালের বাজার, শীতকালের টাইমে বাজারে যেতে ভীষণ ভালো লাগে, নানা রকম শাক পাওয়া যায়। আজকে পেয়ে গেলাম বেথুয়া শাক। তো বেথুয়া শাকটা তোমাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি, কিভাবে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেথুয়া শাকগুলো এরকম দেখতে হয়, দেখো ঠিক এইরকম দেখতে হয়। শুধু পাতাগুলো নিতে হবে, আর ভীষণ বালি থাকে, সেই জন্য পাতাগুলো বার করে নিয়ে এটাকে আমি মোটামুটি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো, কারণ এর গায়ে ভীষণ বালি বালি হয়। তো এইভাবে ঠিক পাতাগুলো বার করে নিতে হবে। প্রত্যেকটা শাক কেটে অন্তত আধ ঘন্টা, 15 থেকে আধ ঘন্টা তো ভিজিয়ে রাখা দরকার, কারণ ওর মধ্যে কোনো রকম মাটি বা নোংরা থাকলে বেরিয়ে যাবে। তো এইভাবে কেটে নিচ্ছি শাকটা পুরো। এই শাকগুলো নানা রকমভাবে করা যায়, আজকে আমি যেটা দেখাবো সেভাবে বানিয়ে খাবে, খেতে খুব ভালো হয়। শাকটা কাটা হয়ে গেছে, পাতাগুলো শুধু নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটার মধ্যে জল দিয়ে আধ ঘন্টা আমি এটাকে জলে ভিজিয়ে রাখবো। 15-20 মিনিট রাখলেও হয়, কিন্তু আমি একটু বেশিক্ষণ ভেজাতে চাইছি। পাতাটার মধ্যে প্রচণ্ড বালি, হাতে পুরো বালি কিচকিচ করছে, সেই জন্য একটু ভিজিয়ে রাখছি বেশিক্ষণ। ভিজিয়ে রাখার পর এটাকে ভালো করে একটা বড় পাত্রে ধুয়ে নিয়ে স্ট্রেনারে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। এবার জল ঝরিয়ে এটাকে নিয়ে নিলাম। এবার শাকটাকে খুব ভালো করে চাকু দিয়ে আমি একদম মিহি কুচি কুচি করে কেটে নেব। এইভাবে ধরে ধরে কেটে নিতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরে। একটু ভাজা হয়ে গেলে, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা কুচিয়ে দিয়েছি। যদি না খাও নাও দিতে পারো রসুন, তবে দিলে ভালো লাগে। রসুনটা হালকা একটু ফ্রাই করেই ওর মধ্যে দিয়ে দিলাম আলু। রসুনটা বেশি ভাজলে লাল হয়ে গিয়ে পুড়ে যাবে বলে আলুটা দিয়ে দিলাম। আলুর সাথে আর দিয়ে দিলাম বেগুন। এটার সাথে বাদবাকি রসুনটা ভাজা হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে আলু বেগুনটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রাখলে ভালো হয়, নাহলে পুড়ে যাবে। সেটা একটু দেখে নিতে হবে, মাঝে মাঝে মিডিয়াম করছি, মাঝে মাঝে হাই করছি। এবার এটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম বেথুয়া শাকটা। এবার শাকের সঙ্গে এটাকে একটু শাকটাকে ছড়িয়ে ছড়িয়ে ভাজবো। ছড়িয়ে ছড়িয়ে ভাজবো এই কারণে, এইভাবে ভাজলে কি হয়, বেগুন আর আলুটা মিশে যায় না, একটু আলাদা আলাদা থাকে। যদি সব একসাথে ভাজা হয় আর ঘেঁটে দেওয়া হয় তাহলে সব মিশে যায়। সেজন্য একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজলে শাকটা ভাজাও ভালো হবে, আলু আর বেগুনটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা করে রেখেছো তাদেরকে ধন্যবাদ। যারা করোনি তারা করে রাখো, আর বেল আইকনটা ক্লিক করে রাখো। যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো মোটামুটি ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো, এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, তবে শাকে একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো কত ঝটপট রান্না হয়ে যায়। শাকটা কাটতেই যা একটু সময় লাগে, তাছাড়া রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এইভাবে করবে, গরম ভাতে পরিবেশন করবে, খেতে ভীষণ ভালো লাগে। আর শীতকালে এগুলো যত পারো শাক খাও, আর বাচ্চাদেরকেও খাওয়াও, খুব ভালো শাক খাওয়া। তৈরি হয়ে গেল বেথুয়া শাক। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।